আর ওলামায়ে কেরামকে আল্লাহ এক ওলামায়ে কেরামই আল্লাহকে ভয় করে বেশি, এই কথাটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ এমন ভাবে বলেন যে একজন আলেম স্বাভাবিকভাবে অর্থ দেখতে গেলে একজন বই খুলে কিছুটা জ্ঞান অর্জন করলো বা মোবাইল থেকে কিছুটা জ্ঞান অর্জন করলো, জ্ঞান অর্জন করার পরেই সে পরিপূর্ণ আলেম হলো না, জানতে পারলো কিন্তু আলেম হলো না। বরং এই আয়াতের ব্যাখ্যায় আলেম বলা হচ্ছে তাকেই যে আমলদার আলেম। আর এই কওমি মাদ্রাসা হলো এমন যা শিখাবে তা প্র্যাকটিক্যালি আমল শিখিয়ে দিবে। কওমি মাদ্রাসা হলো এমন তুমি একটা কালিমা শিখছো, আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেমন শিখিয়ে দিবে। তুমি নামাজের একটা মাসালা শিখছো, প্র্যাকটিক্যালি নামাজ তোমাকে শিখিয়ে দিবে, তোমার অভ্যাসে পরিণত করে দিবে, যেটা রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা। মুহতারাম হাজরিন, এজন্য আমি সকলের প্রতি আকুল আবেদন এটাই রাখবো যে আমরা এই ঐতিহ্যবাহী দারুল ইকবাল মাদ্রাসা এই প্রতিষ্ঠানের সাথে অন্তর দিয়ে মহাব্বত রাখবো। আমাদের সন্তানাদিদেরকে এই শিক্ষা জাতির মেরুদণ্ড, যেটা আসল কাণ্ডারি যে প্রতিষ্ঠান, এগুলোর সাথে আমরা অত্যন্ত বেশিভাবে সবসময় সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মুফতি সাখাওয়াত সাহেবকে প্রতিষ্ঠান সম্পর্কে, কওমি মাদ্রাসার সম্পর্কে, আমাদের সামনে ভবিষ্যৎ পথ চলা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই পর্যায়ে সংক্ষেপ আকারে আমরা একটা তিলাওয়াত দিব, তারপরে আমাদের মূল সবক যে অনুষ্ঠান তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে তিলাওয়াত করবেন হেফজ বিভাগের ছাত্র খালেদকে তিলাওয়াত করার জন্য আহ্বান করছি। খালেদ নাই? হাসানকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। ভিডিও করতে